অবশেষে মেটাজেন প্রো জেনেসিস আপডেট করা হয়েছে। এই আপডেটে বেশ কিছু পরিবর্তন আসছে। যেমন আগের ভার্সনগুলোতে সরাসরি ইউজ করতে পারতেন, এইবার লাইসেন্স সিস্টেম অ্যাড করা হয়েছে। আপনি যখন এই মেটাজেন প্রো জেনেসিসটা ইনস্টল করবেন, ইনস্টল করার পর যখন ফার্স্ট ওপেন করবেন, ওপেন করার পর দেখবেন সেখানে আপনার একটা সিরিয়াল নাম্বার চাচ্ছে এবং আপনার লাইসেন্স কি বসাতে বলতেছে। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ওই সিরিয়াল নাম্বারটা আমাকে সেন্ড করতে হবে ইমেইলে অথবা আমার ইনবক্সে সেন্ড করতে হবে। সেন্ড করার পর আমি আপনাকে লাইসেন্স কি প্রোভাইড করব। এই লাইসেন্স কি দিয়ে আপনি আপনার সফটওয়্যারটি অ্যাক্টিভ করতে পারবেন। এর পরবর্তীতে যখন কোনো আপডেট আসবে এই মেটাজেন প্রো জেনেসিস ভার্সনের, তখন বারবার এভাবে লাইসেন্স দিতে হবে না, আপনি ওই লাইসেন্স দিয়েই অ্যাক্টিভ করতে পারবেন বা ওই লাইসেন্স দিয়েই আপনার পিসিতে অ্যাক্টিভ থাকবেন। তো মেটাজেন প্রো জেনেসিসে কী আপডেট করা হয়েছে? তো ফার্স্ট অফ অল হচ্ছে ইউআইটা দেখলে বুঝতে পারতেছেন বেশ কিছু পরিবর্তন আসছে। প্রথমে আমি যদি এপিআইয়ের বিষয়টা আসি, যেমন আমি যদি এই এপিআইতে ক্লিক করি, ইউআইটা আগের মতোই আছে কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে। তো কীরকম চেঞ্জ হচ্ছে? এখানে জেমিনি, গ্রক, মিস্ট্রাল তিনটে আছে, কিন্তু একটা পরামর্শ বা একটা সাজেশন প্রথমে দিয়ে রাখছি, সেটা হচ্ছে যদি আপনি কোয়ালিটিফুল ম্যাটারটা জেনারেট করতে চান তাহলে আপনি অবশ্যই জেমিনিটা ইউজ করবেন। তো জেমিনির ক্ষেত্রে এখানে আপনার ক্ষেত্রে কিছুই থাকবে না। এখন আপনি এই এপিআই কিটা কোথা থেকে কালেক্ট করবেন বা ওই লিঙ্কটা কোথায়, লিঙ্কটা মনে নাই, আপনি জাস্ট সিম্পলি গেট এপিআই কি এখানে ক্লিক করবেন। আপনার যেইখান থেকে এপিআই কিটা কালেক্ট করতে হবে সেই সাইটে চলে যাবেন। সেই সাইট থেকে চলে যাওয়ার পর দেন আপনি আপনার এপিআইটা এখানে বসাবেন। বসানোর পরে আপনি সেভ করলেন, কিংবা বসানোর পরে আপনি যদি রিফ্রেশ মডেলস এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর দেখবেন যে কোনো একটা মডেল অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে যাচ্ছে। এখন এইটার বিষয়টা কি বা এই আপডেটটা কি? এই আপডেটটা হচ্ছে এর পূর্বে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে ধরেন জেমিনি এপিআই কোনো একটা মডেল বা হচ্ছে তারা রিমুভ করে দিচ্ছে, কিংবা ওই মডেলটা বাতিল, নতুন কোনো একটা মডেল আসছে। তো পূর্বে একটা সমস্যা যেটা আমরা ফেস করছি সেটা হচ্ছে ওই যে সফটওয়্যারটা আবার আপডেট করতে হয়, নতুন মডেল অ্যাড করতে হয়, এই ঝামেলা। কিন্তু এখন থেকে এই ঝামেলা থাকবে না। এই ঝামেলাটা থাকবে না, মানে যখনই কোনো একটা নতুন মডেল আসবে জাস্ট হচ্ছে আপনি এই রিফ্রেশ মডেলটা মানে এপিআইটা বসানোর পরে রিফ্রেশ মডেলটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই প্রিসেস বাটন এখানে যদি ক্লিক করি, সকল ফ্রি মডেল যেগুলো আছে সবগুলোর লিস্ট এখানে আপনি পাবেন। এখানে 3.1 ফ্ল্যাশ সিলেক্ট অবস্থায় আছে, আপনি চাইলে অন্য কোনো একটা সিলেক্ট করতে পারেন। এরপর এই যে নিচে এখানে আপনি দেখতে পারবেন যে আপনি এই এপিআই এর অধীনে ঠিক কতগুলো হচ্ছে ম্যাটারটা জেনারেট করছেন অথবা প্রম্পট জেনারেট করছেন। তো আমি যদি সেভ দিই, সেভ হয়ে গেল। আচ্ছা, এছাড়া এখানে ম্যাটারটা আছে, সিলেক্ট ফাইলস আছে, আপনি সরাসরি ফাইল এখানে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারেন, ঠিক আগের মতোই, আগে ঠিক যেভাবে ম্যাটারটা জেনারেট করছেন এখনও তাই। কিন্তু এবারের ইউআইটা টোটালি চেঞ্জ যদি খেয়াল করে থাকেন। যেমন এইখানে হচ্ছে এটা হচ্ছে আমার টাইটেল, এইগুলো হচ্ছে টাইটেল। এখন এই যে টাইটেল এখানে আমি সিলেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু আমার আবার ইমেজ প্রিভিউটা আসবে, কিন্তু ঠিক আগের মতোই। এখানে যদি আমি প্রসেস বাটনে ক্লিক করি তাহলে এটার ম্যাটারটা জেনারেট হবে। তাহলে আমি যদি প্রসেস বাটনে ক্লিক করি, প্রসেস ম্যাটারটা, তো কিছুক্ষণের মধ্যে এটার টাইটেল এবং কিওয়ার্ড বসে যাবে। ওকে, কমপ্লিট। যেমন এই ফাইলটার টাইটেল হচ্ছে এই, এবং কিওয়ার্ড এইগুলো। ঠিক একইভাবে এই ফাইলটার টাইটেল এবং কিওয়ার্ড, এই ফাইলের টাইটেল কিওয়ার্ড, এই ফাইলের টাইটেল কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো দেখে আপনার মনে হতে পারে যে আচ্ছা আমি কিছু মানে অ্যাডজাস্ট করবো। যেমন ধরেন কথার কথা এখানে আমি এক্সপ্লোরেশন এইটা আমি প্রথম 10টার মধ্যে রাখতে চাচ্ছি, তাহলে আপনি কী করবেন? সিম্পলি মাউস ড্র্যাগ করে ঠিক কোথায় রাখতে চাচ্ছেন, যেমন ধরেন রিভারের এখানে দেখেন এই হচ্ছে এক্সপ্লোরেশন চলে গেছে। এবার যদি আমি ট্রাভেলিং যাই, ট্রাভেলিং যদি আমি সামারের পরে দিতে চাই বা সামারের, তাহলে যে সামারের পরে ট্রাভেলিং চলে আসছে। এখন একটা বিষয় খেয়াল করেন, ম্যাটারটা জেনারেট হওয়ার পর, ম্যাটারটা কিন্তু জেনারেট হয়ে গেছে আমার, কিন্তু এখানে বেশ কিছু আপডেট করা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার টাইটেল, এই টাইটেল আমি চাইলে আমি আপডেট করতে পারবো, মানে এডিট করতে পারবো। যে কোনো টাইটেল আমি চাইলে এডিট করতে পারবো। এখন আমি চাচ্ছি যে কিওয়ার্ডগুলো আছে, কোনো একটা কিওয়ার্ড আমার মনে হইতেছে যে এই ডিজাইনের সাথে যাচ্ছে না। যেমন ধরেন ফান, কিবোর্ড থেকে আমি যদি ডিলিট প্রেস করি, যেমন ফান, দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এই কিওয়ার্ডটা ডিলিট হয়ে যাবে। এখন আমি নতুন কোনো একটা কিওয়ার্ড অ্যাড করতে চাচ্ছি, তাহলে সিম্পলি এই যে আমার এই যে ডান পাশে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে ঠিক কী কিওয়ার্ড আমি বসাইতে চাইতেছি সেটা আমি লিখব। ধরেন কথার কথা স্পোর্টস ইভেন্ট, জাস্ট স্পোর্টস ইভেন্ট দিলাম এবং এন্টার দিলাম। এখন আমি 5টা কিওয়ার্ড বসাতে যাচ্ছি, তাহলে সিম্পলি কমা দিয়ে দিয়ে আমি 5টা কিওয়ার্ড যদি বসাই তাহলে হয়, তাহলে স্পোর্টস ইভেন্ট এটা আমার কিন্তু চলে আসছে। ওকে, এখন এই যে ডান দিকে 81 এবং 45 হচ্ছে টোটাল কিওয়ার্ড হচ্ছে 45, আর টাইটেলের যে লেন্থ সেটা হচ্ছে 81, এটার ক্ষেত্রে 88, এভাবে।
এখন সবগুলো কমপ্লিট হয়েছে। এখন আমি এখানে বেশ কিছু অ্যাড করছি এবং এখানে কিন্তু অরেঞ্জ কালার হচ্ছে সার্কেল দেখাচ্ছে, তার মানে আমার এগুলো আপডেট হয় নাই। তো আপডেট করার ক্ষেত্রে আমি কি করব, এই যে আপডেট বাটনটা, এই আপডেট বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই সবগুলো আমার যখন গ্রিন হয়ে যাবে তখন আমি বুঝবো যে সবগুলো আপডেট হয়েছে, এই সবগুলো আপডেট হয়েছে। এবার যদি আগে আমার সিএসভি ফাইল আলাদা আলাদা করে এখানে এক্সপোর্ট হইতো, কিন্তু এইবার একটা ফোল্ডারের মধ্যে এক্সপোর্ট হবে। যেমন মেটাটা সিএসভি ফাইলস, আমি যদি এখানে যাই তাহলে আমার এই যে অ্যাডোবি ম্যাগনিফিক, শাটারস্টক সবগুলোর সিএসভি ফাইল কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এবার যদি আমি অ্যাডোবি স্টক ফাইলটা ওপেন করি তাহলে আমি দেখতে পারবো এই যে আমি যে দেখেন আমি কি করছিলাম, এই যে কিওয়ার্ডটা কিন্তু এক্সট্রা অ্যাড করছিলাম, এটা সাথে সাথে আমার মানে লাইভ আপডেট হয়ে গেছে। অর্থাৎ আপনি চাইলে এখানে লাইভ আপডেট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা। এই হচ্ছে মেটাটার বিষয়। একই সাথে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে মেটাজেন ব্যাকআপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়। যখন আপনার মেটাডাটা জেনারেট করা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পরে অবশ্যই ফোল্ডারটা আপনি ডিলিট করে দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি যদি রিসেট বাটনে ক্লিক করি তাহলে সবগুলা চলে যাবে। আরেকটা বিষয় হচ্ছে ইনস্ট্রাকশনের বিষয়। যেমন আমি যদি এখানে ক্লিক করি ইনস্ট্রাকশন, তাহলে ইনস্ট্রাকশনের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আসছে। চেঞ্জ বলতে ইউআইটা চেঞ্জ আসছে, আর আগের থেকে আরও বেটার হয়েছে। যেমন আপনি এখানে বাই ডিফল্ট একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি চাইলে এটা আপডেট করতে পারেন অথবা নতুন আরও কোনো অ্যাড করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আগের ভার্সনে মানে সর্বশেষ আপনারা যেটা ব্যবহার করতেছিলেন সেখানে আপনার ইনসার্ট ফ্রম সিএসবি বা সিএসবি টেমপ্লেট এইটা কাজ করতেছিল না, বা এইটা জাস্ট হচ্ছে অপশন হিসেবে রাখা ছিল বলছিলাম। এখন এই ক্ষেত্রে এটা আপডেট করা হয়েছে। কীরকম আপডেট করা হয়েছে, যেমন আমি যদি সিএসবি টেমপ্লেট, তার আগে আমি এটা এই দুটা ডিলিট করি, এটা রাখি, এটা আমার দরকার পড়বে। ধরেন আমি সিএসবি টেমপ্লেট এখানে আমি ক্লিক করবো। প্রথমে সিএসবি টেমপ্লেটে কীভাবে কাজ করে তার আগে আমি একটু বিস্তারিত বলি। অনেক ডিজাইনার আছেন বা অনেক মাইক্রোস্টকার্স আছে যারা অনেক ফাইল দেওয়ার থেকে অল্প 8টা-10টা ফাইল দিবে, বাট ম্যানুয়ালি ট্যাগ টাইটেল বসাতে চায়, বা তার কাছে মনে হয় জেমিনি থেকে তার চ্যাট জিপিটিতে ভালো আউটপুট আসে, ধরে নেই সে ম্যানুয়ালি বসাবে। তো ম্যানুয়ালি যদি বসাতে চায় তাহলে তার যদি 10টা ফাইল থাকে, 10টা ফাইল ওপেন করো, দেন হচ্ছে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন বসাও, নানান বিষয়। এখন এই ক্ষেত্রে কি হবে, ধরেন আমি সিএসবি টেমপ্লেট আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে 2টা ফাইল আমার ডেস্কটপে সেভ হবে। যদি আমি ডেস্কটপে যাই, ডেস্কটপে এই যে 2টা ফাইল আমার এক্সপোর্ট হবে। এখন এইটাতে প্রথমে এটা ক্লিক করব। এখানে ক্লিক করলে এই ফাইলটা ঠিক কীভাবে ব্যবহার করব বা এই মেটাজেন সিএসভি কীভাবে ব্যবহার করতে তার ডিটেলস একদম খুব সুন্দর করে টু দ্য পয়েন্টে বলা আছে। যেমন এই পদ্ধতিতে এ অথবা এপিআই ব্যবহার না করেও আগে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড বসায় তারপরে আমি ইনসার্ট করতে পারি। সিএসভি টেমপ্লেট কীভাবে পূরণ করতে হয়, সিএসভি টেমপ্লেট বলতে এই যে সিএসভি টেমপ্লেট, এটা কীভাবে পূরণ করতে হবে এখানে খুব সুন্দর করে সব কিছু বলা আছে। এখানে অ্যাডোবি স্টকের 1 থেকে 21 যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি দেওয়া আছে, শাটারস্টকের ক্যাটাগরিগুলো দেওয়া আছে, প্লাস আদার্স যেই রুলস আছে সেগুলো দেওয়া আছে। শেষে একটা মাস্টার প্রম্পট দেওয়া আছে। এখন মাস্টার প্রম্পট কি সেটা পরে আমি বলি, তার আগে এখন ধরেন আমি যদি টেমপ্লেটটা ওপেন করি, টেমপ্লেটটা ওপেন করলে এখানে বেশ কিছু বিষয় আমি পাইতেছি। যেমন হচ্ছে প্রথমে হচ্ছে ফাইল নেম। এখন আমি 10টা ফাইলের কাজ করব, তাহলে সেই 10টা ফাইলের একদম এক্সটেনশন সহ এই নামটা দিতে হবে, ফাইল নেম। এখন 10টা ফাইলের নাম দিলাম, কিন্তু কোনো একটা ফাইলের দেখা যাচ্ছে জেপিজি ফাইল এবং ইপিএস ফাইল আছে, আমি ভেক্টর করতেছি, সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা দিলেই হয়েছে। যেমন ধরেন এক্সাম্পল ফাইল ডট ইপিএস আছে, আবার এক্সাম্পল ফাইল ডট জেপিজি আছে, তাও সেক্ষেত্রে আপনি ইপিএস দিতে পারেন অথবা ডট জেপিজি দিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে একই পেয়ারের একাধিক ফাইল থাকলে সেক্ষেত্রে আপনার একটা রুই যথেষ্ট। এবার অ্যাডোবি স্টকের টাইটেল এখানে, তারপর অ্যাডোবি স্টকের যে ক্যাটাগরি, এখন খেয়াল করেন অ্যাডোবি স্টকের ক্যাটাগরি যদি আপনি ম্যানুয়ালি বসাইতে চান তাহলে এখান থেকে দেখে নেবেন যে কোনটার জন্য ঠিক কত নাম্বার, যেমন অ্যানিমেলের জন্য 1, এরকম আর কি। আপনি ডিরেক্ট কিন্তু এই ক্যাটাগরির নাম বসালে হবে না। শাটার স্টকের টাইটেল, দেন শাটার স্টকের ডিসক্রিপশন, শাটার স্টকের ক্যাটাগরি, ফ্রিপিক টাইটেল, কিওয়ার্ডস, ফ্রিপিকের প্রম্পট, ফ্রিপিক মডেল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অ্যাডোবি স্টকের টাইটেল কেন আলাদা, শাটার স্টকের টাইটেলগুলো কেন আলাদা। দেখেন ফ্রিপিকের ক্ষেত্রে আপনি যদি ফাইল আপলোড করে থাকেন তাহলে খেয়াল করবেন যে টাইটেলের একটা লিমিট থাকে বা লেংথের একটা লিমিট থাকে। ঠিক আবার অ্যাডোবি স্টক বা শাটার স্টকের ক্ষেত্রে কিন্তু এগুলো একটু লেংথি হয়। তো অনেকে এই বিষয়টা মানে আলাদা রাখতে চায়, যে মানে অ্যাডোবি স্টক একটু বড় করে টাইটেল লিখতে চায়, আবার ফ্রিপিকে যেহেতু 95 বা 100 এর মধ্যে রাখতে চায়, তো সেক্ষেত্রে তার ফ্রিপিকের জন্য আলাদা একটা টাইটেল সেট করতে হয়। তাহলে উনি চাইলে একটা টাইটেল সব জায়গার মধ্যে রাখতে পারে অথবা অ্যাডজাস্ট করতে পারে। ক্যাটাগরি নিজে বসাবেন, দেন হচ্ছে
কিওয়ার্ডস তো সবগুলোর ক্ষেত্রে সেম থাকবে, যেহেতু সবগুলো মার্কেট প্লেসে এখানে যেগুলো আছে সর্বোচ্চ 50টা সেট করা যায়, তাহলে সে একটা দিলেই সবগুলো হয়ে যাবে। এখন এই সবগুলা যখন কমপ্লিট হবে, এখানে খেয়াল রাখতে হবে ফাইল নেম কিন্তু একদম হুবহু যে ফাইল নেম আছে সেভাবেই সেট করতে হবে, দেন এই সিএসভিটা সেভ করতে হবে। এখন ধরেন আমি আগের জেনারেট করা, যেমন এ হচ্ছে ফাইল নেম, আমি এখান থেকে এই ফাইল নেম বসাতে পারি, কিওয়ার্ডের ক্ষেত্রে সেম। এখন আমি সবগুলা যদি আগের মতন তাহলে কি করতাম, সবগুলো আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দেন আমি প্রসেস বাটন ক্লিক করতাম, এতে আমার জেমিনি এপিআই কষ্ট হতো এবং সে তার মতো করে ট্যাগ টাইটেল বসাতো। কিন্তু আমি তো আমার মতো করে ট্যাগ টাইটেল বসাতে চাইতেছি, হয় আপনি এখানে ডিরেক্ট আপনি মানে লিখতে পারেন যে কি ট্যাগ কি টাইটেল কি কিওয়ার্ড দিবেন, আর হচ্ছে এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেট দিয়েও আপনি ইনসার্ট করতে পারেন। কিভাবে? এবার ইনসার্ট ফ্রম সিএসবি তে ক্লিক করলেন, ধরেন ইনসার্ট ফ্রম সিএসবি, দেন আপনার এই যে সিএসবি ফাইলটা এটা সিলেক্ট করে ব্যাস এই সবগুলোতে কিন্তু ট্যাগ টাইটেল বসে গেছে। এ হচ্ছে সিএসবি টেমপ্লেট বা ইনসার্ট ফ্রম সিএসবি, এতে কিন্তু আমার কোনো এপিআই কস্ট হয়েছে না। আচ্ছা, এবার অনেকে আছেন যে চ্যাট জিপিটি দিয়ে করতে চান, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে এখানে খেয়াল করবেন একটা মাস্টার প্রম্পট দেওয়া আছে, এই হচ্ছে একটা মাস্টার প্রম্পট। এই মাস্টার প্রম্পটটা কীভাবে কী করবেন? চ্যাট জিপিটি অবশ্যই পেড হলে ভালো রেজাল্ট দেবে, অথবা জেমিনিতে আপনি কী করবেন, আপনার যে ডিজাইন ফাইল, যেমন এখানে আমার যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনের ফাইল, এই ডিজাইন ফাইল নেমগুলো আমার চ্যাট জিপিটিতে আপলোড করতে হবে, ডিজাইনগুলো চ্যাট জিপিটিতে আপলোড করতে হবে এবং এই মাস্টার প্রম্পটটা দিতে হবে। দেওয়ার পর আপনার এই ঠিক এই যে এরকম এই মাস্টার যে টেমপ্লেটটা আছে সিএসভি, ঠিক এটার মতো করে সে একটা ফাইল আপডেট করে দিবে, দেন ওই ফাইলটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে, অথবা ওই ফাইল থেকে আপনার এই ফাইলটা আপডেট করতে হবে, যেমন হচ্ছে ফাইল নেমটা বসাইতে হবে, কিওয়ার্ডগুলো বসাইতে হবে, এগুলো। এই হচ্ছে মেটাডাটার মোটামুটি সকল বিষয়াদি। এবার আরেকটা নতুন বিষয় এখানে ইনক্লুড করা হয়েছে, যেটা একদম শুরুতে যারা মেটাজেন ব্যবহার করছিলেন তারা বিষয়টা জানেন, সেটা হচ্ছে প্রম্পট জেনারেটর বিষয়টা। তো আমি যদি প্রম্পট জেনারেট করতে চাই তাহলে আমি কি করব, সিম্পলি এই যে মেটাডাটা বাটনটা, এই মেটাডাটা বাটনটাতে আমি একটা ক্লিক করব, এটা আমার প্রম্পট মোড। আমি যদি আবার ক্লিক করি তাহলে এটা মেটাডাটা মোডে আসবে। এখন আমি প্রম্পট মোডে চলে আসলাম, আসার পর ধরেন আমি এইগুলার প্রম্পট জেনারেট করতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমি সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। ড্র্যাগ এন্ড ড্রপ করার পর এখানে অরেঞ্জ কালার সার্কেল দেখা যাচ্ছে, মানে এইগুলার প্রম্পট জেনারেট হয় নাই। এখন যদি আমি প্রম্পট জেনারেট করতে চাই তাহলে আমি কি করব, সিম্পলি ব্যাচ কয়টা দিছি, আমি 4টা দিতেছি। এই ব্যাচের বিষয়টা কি, আমার প্রতি সিঙ্গেল এপিআই দিয়ে ঠিক কয়টার মেটাডাটা অথবা প্রম্পট জেনারেট হবে সেটা এখানে ব্যাচ হিসেবে আমি সিলেক্ট করে দিচ্ছি। এবার আমি যদি জেনারেট প্রম্পটে ক্লিক করি, তার আগে আরেকটা বিষয় বলি, এখানেও ইনস্ট্রাকশন বাটনে বা প্রম্পটের যে সেটিংস সেখানে বেশ কিছু আপডেট করা হয়েছে। যেমন আগে এরকম কোনো ইনস্ট্রাকশন সিস্টেম ছিল না, এবার এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন এখানে সেট করা আছে, বা 25টা খুব সময় 25টা বিল্ট ইন স্টাইল প্রিসেট এখানে দেওয়া হয়েছে। যেমন মডার্ন ফ্ল্যাট ইলাস্ট্রেশন, বোল্ড ভেক্টর পোস্টার অথবা মিক্সড মিডিয়া, 3D আইসোমেট্রিক ইলাস্ট্রেশন, পেপার কাট কলেজ, কাস্টম ডিরেকশন, ওয়াটার কালার এডিশন, হ্যান্ড ড্রন ইঙ্ক। এখন এইগুলোর বিষয়টা কি একটু বলি, সেটা হচ্ছে যখন আপনি কোনো একটা কনসেপ্ট বা যে ধরেন কথার কথা রিয়েলিস্টিক কোনো একটা ইমেজ আপনি পাইছেন, এখন রিয়েলিস্টিক ইমেজ থেকে যদি আপনি ইমেজ থেকে প্রম্পট জেনারেট করেন তাহলে তো এটা কপি টাইপ হয়ে গেল বা একই ধরনের রেজাল্ট সে দিবে, তো ভেরিয়েশনটা হচ্ছে না। তো এই ক্ষেত্রে কি করবেন, এই ক্ষেত্রে ধরেন আপনি ওটার শিলটি বানাবেন, তাহলে ওই মানে শিলটি যেই ইনস্ট্রাকশন সেটা সিলেক্ট করবেন, অথবা আপনি আপনার মতো করে এখানে একটা কাস্টম একটা ইনস্ট্রাকশন সেট করে দিয়ে সেটা সিলেক্ট করতে পারেন, দেন সেভ সেটিংসে দিয়া ওই যেই আপনি প্রম্পটটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু কাজ করবে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলি, এবারের নতুন একটা আপডেট এবং এক্সক্লুসিভ, সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু ভিডিও থেকে প্রম্পট জেনারেট করতে পারবেন, এবং তার ইনস্ট্রাকশন যদি সেট করতে চান তাহলে কমার্শিয়ালি এআই ভিডিও প্রম্পট এটা সিলেক্ট করতে হবে, কারণ ভিডিওর জন্য আলাদা করে কোনো ইনস্ট্রাকশন আমি এখানে কাস্টম দিয়া দিই নাই, আপনি আপনার মতো করে এখানে দিয়ে রাখতে পারেন। ওকে, এবার যদি আমি জেনারেট প্রম্পটে ক্লিক করি তাহলে এই সবগুলোর প্রম্পট জেনারেট হতে থাকবে। যেমন এটা গ্রিন হয়ে গেছে, তার মানে দুইটা প্রম্পট জেনারেট হয়ে গেছে, এটার প্রম্পট জেনারেট হয়ে গেছে, এটার প্রম্পট জেনারেট হয়ে গেছে, সবগুলোর প্রম্পট জেনারেট হয়ে গেছে, ডান। এখন এই প্রম্পটগুলো কোথায়, এখানে একটা বিষয় খেয়াল করেন, আপনার এই যেই ফাইলগুলো সিলেক্ট করছেন সবগুলো ফাইলের প্রম্পট কোথায় সেভ হয়েছে, এই যে এই নামক একটা ফাইল, এই যেখানে আপনার মানে হচ্ছে ইমেজগুলো সিলেক্ট করছিলেন সেখান থেকে কিন্তু এই যে মেটাজেন প্রম্পট, আমি যদি এটা ডাবল ক্লিক করি তাহলে আমি দেখব যে এখানে ঠিক কোন ফাইলের কোন প্রম্পট এবং কোন ভিজুয়াল স্টাইলে হয়েছে সবগুলো কিন্তু আরামসে দেখা যাবে। এবং ইন্টারেস্টিং জিনিস দেখেন যে একদম ইন ডিটেলস কিন্তু এক একটা প্রম্পট, এই হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ইনস্ট্যান্ট আপনি কিন্তু চাইলে যে কোনো ইমেজের প্রম্পট আপনি কপি করতে পারেন, যেমন ধরেন এই ইমেজটার যে প্রম্পট
জেনারেট হয়েছে, আমি চাচ্ছি এটার প্রম্পট কপি করতে, তাহলে সিম্পলি এইটার উপরে ক্লিক করেন। এটার উপরে ক্লিক করতেই আপনার প্রম্পটটা কিন্তু কপি হয়ে যাবে, প্রম্পট কপিড। যেমন আমি যদি এখানে পেস্ট করি তাহলে যেটা প্রম্পট কিন্তু হয়ে গেছে। আর যদি ক্লিক করি প্রম্পট এক্সপোর্ট হয়েছে। এই হচ্ছে প্রম্পট জেনারেটের আপডেট। এছাড়া আরও বেশ কিছু বিষয় আছে, যেমন আমি যে রিসেট দিই, রিসেট দেওয়ার পর এইখানে অটো জেনারেট নামের একটা অপশন আছে। আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করার পর এখন আমি যাই কপি করতে থাকবো, এখানে আবার একটা বিষয় আছে যে ব্যাচ কত, ব্যাচ 4। ব্যাচ 4 অর্থ হচ্ছে আমি ধরেন 4টা ইমেজ আমি যদি এখন এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি অথবা 4টা ইমেজ কপি করি, তখন সে অটোমেটিক্যালি প্রম্পট জেনারেট করবে। এখানে আপনার প্রসেস বাটনে ক্লিক করতে হবে না, সে অটোমেটিক্যালি প্রম্পট জেনারেট করে ফেলবে। কিন্তু যদি অটো জেনারেট এটা যদি আনচেক থাকে তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি প্রম্পট জেনারেট করবে না। এখন ধরেন অটো জেনারেট এটা অ্যাড করে রাখছেন, প্লাস ইনস্ট্রাকশন চেঞ্জ করছেন, ব্যাচ 4 দিচ্ছেন। কারণ ব্যাচ 4 দেওয়ার পর কী হবে, ধরেন আপনি অ্যাডোবি স্টক বা কোনো আপনার ইন্সপিরেশন সাইটে আপনি যাচ্ছেন, যাওয়ার পরে কোনো একটা ইমেজ কপি করতেছেন, এই কপি করার সাথে সাথে ইমেজ এখানে চলে আসবে। এরকম করে যখন 4টা হয়ে যাবে, 4টা হওয়ার পর সে ওই 4টার একসাথে ব্যাচ করে দেন প্রম্পট জেনারেট করবে। ধরেন 5টা করছেন, তাহলে কি হবে, 5টা করলে সেক্ষেত্রে 4টা জেনারেট হয়ে যাবে, বাট একটা ওয়েটিংয়ে থাকবে বা কিউইতে থাকবে। তো এক্ষেত্রে যেহেতু ধরেন আপনি আর নতুন করে বা মানে 4টার বেশি আপনি ইমেজের প্রম্পট জেনারেট করবেন না, তাহলে কি হবে, 4টা তো হয়ে গেছে, তো যেটা বাকি থাকবে মানে একটা, ওইটার জন্য আপনাকে প্রসেস বাটনে ক্লিক করতে হবে, তাহলে ঠিক যেটা মানে যতগুলো থাকবে অতিরিক্ত সেগুলো প্রম্পট জেনারেট হবে। এখন আমি যদি প্রম্পট সেটিংসে যাই, আমি যদি এপিআইতে ক্লিক করি, তাহলে খেয়াল করেন আমার কিন্তু আজকে 10টা কমপ্লিট হয়ে গেছে, 10টা এপিআই আমি খরচ করছি। এই হচ্ছে মোটামুটি আপডেট মেটাজেন প্রো জেনেসিসের আপডেট। আশা করি সবার ভালো লাগবে। কোনো সমস্যা থাকলে অবশ্যই ইমেইলে জানাবেন। কারো যদি এই ভার্সন থেকে আগের ভার্সন ভালো লাগে বা মনে হয় যে আগের ভার্সনে তার কমফোর্ট ফিল হয়, তাহলে তিনি আগের ভার্সনই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি কারো এই ভার্সন ভালো লাগে তাহলে এই ভার্সন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই।